তো আজকে এসএসসির রেজাল্ট দিছে না? জি স্যার। তুই কত পাইছস? স্যার 4.98। 2 পয়েন্ট কম পাইলি কে? স্যার আমার হাতের লেখা একটু খারাপ। তোর পয়েন্ট কত? 4.99। তুই 1 পয়েন্ট কম পাইলি কে? স্যার আমার পায়ে ব্যথা ছিল, তাই পরীক্ষা হলে যাইতে একটু দেরি হয়েছে। তোর রেজাল্ট কি? স্যার আমি ফেল করছি। স্বপ্ন ছিল এটা। কি হয়েছে? আমি হনি দেখলাম ওই স্যার আমাকে সবাই মেরে ফেলাইছে। আরে এটা কেমনে সম্ভব? ওই স্যার তো অনেকদিন আগে মাথায় গুলি লাগার ফলে মরে গেছে। যাক, স্কুল লাইফটা কেটে গেছে হের বয়ে বয়ে। এবার অন্তত একটা ভালো কলেজে ভর্তি হইতে হইব, যেখানে হের মতো কোনো স্যার নাই। আমার সন্ধান এমন একটা কলেজ আছে যেখানে সবকিছু হয়, খালি পড়ালেখা বাদে। আর বিশ্বের সব বড় বড় স্টাররাও ওই কলেজ থেকে পাস করছে। কি আমাকে পছন্দের সুপারস্টার না, পর্ন স্টার। ওইটা তো আমাকে আরো পছন্দের। আর ওই কলেজে স্যাররা ছাত্রগণ না, ছাত্ররা স্যারের ক্লাস নেয়। আর ওই কলেজে গার্লফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড সবই পাইবা, খালি রেজাল্টের দিন A+ বাদে। এরকম একটা কলেজে তো আমরা খুঁজতেছি। চল তাইলে। চল। ডাক্তার সাহেব, স্যার তো জ্ঞান ফিরছে। কি এইটা কেমনে সম্ভব? গুলি তো মাথার ভিতরে দুইটা একদম কিডনিতে লাগছে। মাথার ভিতরে কিডনি থাকে কেমনে? রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে BRAIN, কিডনি। তাইলে ঠিক আছে। এরপরে হ্যাঁ বেঁচে আছে কেমনে? তুই হ্যাঁ কি ওষুধ দিছিলি? স্যার 3 বেলা না বা এক্সট্রা। না পা এক্সট্রা দাম বাড়িয়ে দে। স্যার কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ বাইসে আছে ঠিকই, কিন্তু এর মাথায় কিছু সমস্যা হয়েছে। জোরে কোনো আওয়াজ পেলে এর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। আর হ্যাঁ আলট্রাসাউন্ড করানোর পরে বোঝা গেছে হ্যাঁ যে কোনো সময় মরে যেতে পারে। এটা কেমনে হইলো? ওই যে 3 বেলা না পা এক্সট্রা খাওয়ানোর পরে দাম বাড়ানোর দরকার নেই। আর এটা যেন জানাজানি না হয়, ওরে এখনই গুম করার ব্যবস্থা কর। স্যার আজকেও তো একটা স্যার পালিয়ে গেল। এইভাবে আর কতদিন? কোন স্যারই তো এই কলেজে টিকতে পারে না, ছাত্রকে জ্বালায়। কি আর কোনো দুঃখের কথা, আমিও তো আগের মতো ছাত্র করে পারি না। মানে শাসন করতে। আর আমি যখন দায়িত্বে আছিলাম তখন বিশ্বের অনেক নাম করা মানুষ এই কলেজটা বাইরে হয়ে গেছে। তারা এই কলেজ থেকে বেরিয়ে গেছিল দেখেই বিশ্বে এত নাম করা মানুষ। হেই, আমি তোর ওইটা কই নাই, আমি যা করে পড়াইছি ওরা আজকে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে। ওইটা তো জানি, বার্জাস আর নটি আমেরিকা। বাদ দে, এখন কসে এই সমস্যার কি করা যায়? স্যার আমার সন্ধানে একটা স্যার আছে, ছাত্রকে মারাই তার একমাত্র কাজ। কিন্তু তার আনতে একটু ঝামেলা হইব। এই সময় তারে মারার জন্য অনেক মানুষ লেগে আছে। সমস্যা নাই, এজেন্ট জনি সিন্স একটা মিশন আছে। এজেন্ট জনি সিং ইজ অনেকদিন পর ব্যাক। ইংলিশের নানি রেখা লিখো। চুল পাকনামি করতে যায় গেছে আবার হালার ভাইটা। আরে স্যার বারবার আপনি যেটা পারেন না ওইটা কেন করতে যান? আরে বেটা, জনি সিন্সের একটা এন্ট্রি আছে না, আমার বস সিনিয়র জনি সিন্স এন্ট্রিতে খাটে আর আমি দিই মাঠে। আচ্ছা বস, আগে যে মিশন এই ওই মিশনটা কমপ্লিট করি। আরে বেটা, তোর হলে মিশন কমপ্লিট করবো কেমনে? তুই তো মানুষ দেখলেই অজ্ঞানী যাস। স্যার আজকে আপনি আমার উপর লাস্টবারের মতো বিশ্বাস রাখেন। আমি একেবারে ক্লিয়ার হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। আজকে আমি মিশন একাই কমপ্লিট করুম, আপনি খালি খাড়ায় খাড়ায় মজা দেখবেন। স্যার আপনি কিন্তু ভয় পাইেন না, জায়গাটা হয়তো ভয়ঙ্কর হইতে পারে, কিন্তু আমি থাকতে আপনার গায়ে টাচকে কেউ একটা ছোঁয়াও দিতে পারবো না। কিন্তু স্যার আপনিটা তো নরম কে? মজা লাগছে আমার দিয়া। স্যার মিশন কমপ্লিট করতে হইব আমাকে। স্যার আপনি খালি আমার পিছনে থাকেন, আপনারে আমি কভার দিব, যা দেয় আমি দেখবো। লাশ
ওমর। ফ্রম সুইজারল্যান্ড। স্যার মিশন সাকসেসফুল। কিন্তু হেরে দেখে তো আমার দুর্বল মনে হইতাছে। দুর্বল কোন? দাঁড়ালে কেউ টিকতে পারবো না। মানে দুই পায়ে দাঁড়াইলে। আর হ্যাঁ একটা সমস্যা আছে, হ্যাঁ জোরে কোনো শব্দ শুনলে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। কখনো কবি, কখনো র্যাপার, আবার কোনো সময় টিচার। কিন্তু হেরে দেখে তো মনে হয় না হ্যাঁ কিছু করতে পারবো। তুই ড্রেস পরস নাই কে? ও ড্রেস করবো কই থেকে? ও তো এই কলেজের পিয়ন। তাই কি হইছে? পিয়নরা কি ড্রেস পরতে পারে না? তুই ড্রেস পরস নাই কে? আমি ড্রেস করবো কেন? আমি তো এই কলেজের প্রিন্সিপাল। তাই কি হইছে? প্রিন্সিপালরা কি ড্রেস পরতে পারে না? তুই ড্রেস পরস নাই কে? এজেন্ট জনি সিন্স। আজকে রাইতে তো তোরই আমার দরকার। আরে আমার পানি জনি সিন্স কইছি নিয়ে কলিবেন আমারে স্যার। গাইস, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ সম্পর্কে বলবো যার নাম হচ্ছে গ্লিপ অ্যাপ। গাইস, আপনারা এখন অনেকেই ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলেন এবং এগুলোর ভিডিও রেকর্ড করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করেন, কিন্তু অনেক সময় আপনাদের ভিডিও ল্যাগ করে বা আপনাদের টিমমেটের সাউন্ড আপনাদের ভিডিওতে রেকর্ড হয় না। তো এই সমস্যার সমাধানই হলো এই গ্লিপ অ্যাপ। এই অ্যাপে আপনারা আপনাদের স্ক্রিন গেমটা রেকর্ড করতে পারবেন 60 FPS এ, তাও আবার কোনো ল্যাগ ছাড়া এবং আপনাদের টিমমেটের সাউন্ড সহ। এবং এই অ্যাপে আপনাদের রেকর্ডিং করতে কোনো প্রবলেমও হবে না। এবং এই অ্যাপ দ্বারা রেকর্ড করা গেম প্লে আপনারা ছাড়তে পারবেন আপনাদের ইউটিউব বা ফেসবুক পেজে। তো গাইস, আর দেরি কিসের? এক্ষুনি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে যান এবং গ্লিপ অ্যাপটি ডাউনলোড করুন এবং এনজয় করুন আপনাদের গেম প্লে বা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে। ধন্যবাদ। যাক, এই সেই কলেজ যেইখানে আগামী 2 বছর আমরা অনেক আরামে কাটাবো। এইখানে না থাকবো কোনো টিচার, না থাকবো কোনো শিক্ষক। তাইলে আজকে থেকে পড়ালেখা নানিরে খালি কর। আর ওই খালি ঘর পূরণ করতেই আমি আইছি। হ্যাঁ নেলো কেমনে? এই কেরা এটা? ওরে দেখে এত ভয় পাইতেছে। আরে তোরা ওই স্যারের দেখে এত ভয় পাস কেন? এরকম কত স্যার এই কলেজ থেকে আইলো গেল। হয়তো অনেক স্যার আইসে গেছে, কিন্তু এরকম স্যার কোনোদিন আয় নাই। একটু পরে টের পাবি। এতদিন এই কলেজে যা চলছে আজকে থেকে সব ভুইলা যাও, কারণ আমি পিস্তল দিয়া জবাই করি আর চাক্কু দিয়া গুলি। প্রথমে তোকে কি ক্লাস? বাচ্চারা, প্রথমে জানি তোমাদের কি ক্লাস? স্যার পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান, খুবই সুন্দর একটা বাক্য। পদার্থ, তোমাকে যতই পড়ি পাই না কোনো অর্থ, সবশেষে আমরা হইব অপদার্থ, তাও আমরা পড়ি পদার্থ। পদার্থ বিজ্ঞানের অঙ্ক সমাধান করতে কি লাগে বলো তো বাচ্চারা? স্যার সূত্র। না, আমি বলি কবিতা। স্যার পদার্থ বিজ্ঞানের লগে কবিতার কি সম্পর্ক? পদার্থ বিজ্ঞানের সাথে কবিতার একটা পুন্দাপুন্দি সম্পর্ক, মানে খুব গভীর সম্পর্ক। আর তোমরা দাঁড়াই আছো কেন? তোমরা বসো। একটা স্যার আর একটা ছাত্রের মাঝখানে থাকবে বন্ধুর মতো সম্পর্ক, আর বন্ধুর সামনে কি বন্ধু দাঁড়ায় থাকতে পারে? তোমরা বসো। এই স্যারে দেখে বলো রটরাই, এই স্যার তো এখন থেকে আমার ফেভারিট স্যার। বন্দুক, ছুরি, এগুলা নিয়ে এসে কে ক্লাসে? এগুলা কি ক্লাসরুমে নিয়ে আসার জিনিস? বন্দুক, ছুরি এগুলা থাকবো সন্ত্রাসীর কাছে, এগুলা কেন থাকবো শিক্ষক বা ছাত্রর কাছে? এগুলা তোমাদের কাছে রাখো, স্কুল শেষ হইলে বাইরে ফালাই দিও। তো আজকে আমি তোমাদের শিখাবো পদার্থ বিজ্ঞানের সাথে কবিতার সম্পর্ক। আমরা জানি কইয়াছিলাম স্যার কবিতার সাথে পদার্থ সম্পর্ক কি? কবিতার লগে পদার্থের সম্পর্ক হইব কে? কবিতার লগে সম্পর্ক আমার। ক্লাস 5 এর থেকে আমরা রিলেশন করি, পরে দিনে রাইতে প্রতিবেলা 3 বার দিছি। না মানে কি? কবিতার নিয়ে আমি কোনো আজেবাজে কথা শুনতে চাই না। কবিতা শুধুই আমার। আর এখনো পদার্থের ক্লাস চলে কেমনে? ঘন্টা না পড়ছে এখন জীববিজ্ঞান ক্লাস। আর জীববিজ্ঞানের কিসের সাথে সম্পর্ক? স্যার কোষ আর প্রাণীর সাথে সম্পর্ক। না, জীববিজ্ঞানের সাথে র‍্যাপের সম্পর্ক। কারণ আমি র‍্যাপার গাই, শুধু বাংলা র‍্যাপ। আমার র‍্যাপ শুই না সবাই পরে উল্টা কইরা ক্যাপ। জীববিজ্ঞানের সবচেয়ে প্রথম ধাপ, প্রাণীর বাঁচতে গেলে কি লাগে? স্যার অক্সিজেন। না, র‍্যাপ। আমরা অক্সিজেন নিই কি দিয়া? নাক দিয়া।
কিন্তু র্যাপ আসে কোথা থেকে? হৃৎপিণ্ড থেকে। তাই আমাদের জীবনের জন্য র্যাপ অত্যন্ত প্রয়োজন। তাই আমি তোমাদের এখন একটা র্যাপ শোনাবো। ইয়ো 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 আ আ আ আ। স্যার উর পর আরো কিছু পারলো ওইটাও কোন। আজকে আমি তোমাদের শিখাবো জীববিজ্ঞানের সাথে র্যাপের সম্পর্ক। তা আমরা কোন ক্লাসে জানিছিলাম? পদার্থ বিজ্ঞানে। আমার বন্দুক আর ছুরি নিছে কেডা? তুই আমার বন্দুক নিছস কে? তুই আমার ছুরি ধরছস কে? স্যার ওইগুলা তো আপনিই রাখছেন। তো করে বইতে কইছে কেডা? স্যার আপনি তো কইছেন। মিথ্যা কথা কইলি কে তুই? এই মুখ দিয়ে আমার লগে মিথ্যা কথা কইছস? আমার ক্লাসে কখনো ববি না, কারণ আমি বইয়া থাকা কখনো পছন্দ করি না। কারণ বইয়া থাকে প্রতিবন্ধীরা, আর তেমন ভাবে আমি পছন্দ করি না টিকটকার করে। তাই টিকটকার করে নিয়ে ছোট্ট একটা শায়রি কই। জঙ্গলে বাঘ খোলা থাকে আর চিড়িয়াখানায় বাঘ থাকে খাঁচায় বন্দি। বড় কবি না? না কেরা কইছে স্যার ওয়াওয়া কইব না? ওয়াওয়া ক ওয়াওয়া ক ওয়াওয়া ওয়াওয়া। আর এই সমাজে টিকটক যারা করে তারা সবাই প্রতিবন্ধী। কিন্তু স্যার টিকটকে তো আপনার আইডিয়া আছে। হ্যালো জান, প্রচুর ব্যস্ত আমি, কারো কথা আমার কানে নেওয়ার সময় নেই, প্রচুর ব্যস্ত আছি জান। কল কেমনে এলো? রিংটনই তো বাজলো না। রিংটং বাজে নাই কারণ আমার মোবাইলে তো তার নাই, কল ঠিকই আইছে। যাক, পদার্থ বিজ্ঞান ক্লাস শুরু করি। তা কোথায় জানি আসছিলাম? পদার্থ বিজ্ঞানের সাথে কবিতার সম্পর্ক। রক্ত কোন দিকে আইলা? এত রক্ত বাবার, আমার শরীরে এত রক্ত আইলে কেমন? আরে আমি মরে যাবো রে, কেউ আমার হাসপাতালে নিয়ে যায়, এত রক্ত আইছে রে, মরে গেলাম গাড়ি মেরে। স্যার এটা তো আপনার রক্ত না। ঠিকই তো কইছস, ব্যথা তো করতেছে না। আচ্ছা যাক, বন্দুক হাতুর ছুরি আমি না কতবার কইছি এগুলা থাকে সন্ত্রাসীর কাছে, এগুলো আমার কাছে দিবা না, এগুলো তোমার কাছেই রাখো। তোর মুখে কি হইছে? কোন জানোয়ারে করছে এই কাজটা? আমি এটা বিচার করব, ওর না নিলে খালি কর। অনেক ব্যথা করতেছে না? আচ্ছা তোর এইটার একটা মিষ্টি ওষুধ আমার কাছে আছে। ওই স্যার পদার্থের সাথে কবিতার অনেক ভালো সম্পর্ক। শালাই স্যার কম বিটিএস বেশি। আরে আমার সামনে তোমরা খাড়িয়ে আছো কেন? বহো তোমরা বহো। তো আমি কি জানি শিখাইতেছিলাম? পদার্থের সাথে কবিতার সম্পর্ক। কোনে জানি আসছিলাম আমি? স্যার পদার্থের সাথে কবিতার সম্পর্ক। জুতা দিয়া বাইরা মতো করে কয়বার কইছি কবিতার লগে আমার সম্পর্ক? কবিতার নিয়ে কোনো বাজে কথা না, কবিতা শুধুই আমার। আর ঘন্টা পড়ছে না, এখনো কি পদার্থ বিজ্ঞান ক্লাস আছে? এখন রসায়ন ক্লাস। আর রসায়নের জন্য কি প্রয়োজন বলো তো? অনু আর পরমাণু। না, র্যাপ। র্যাপ কেমনে হয়? র্যাপ যে কোনো কিছুর সমাধান, রসায়ন হোক আর রসায়নী হোক। তাই আমি এইটা নিয়ে ছোট্ট একটা র্যাপ করবো। শোন শোন শোন, আয় 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 শোন। স্যার শুনতাছি তো, এরপরে কিছু থাকলে কোন। আয়, আমি আবার আইয়া পড়ছি, আমি আবার কাঁপামু। র্যাপের জগতে আমি আগুন লাগামু। সানি লিওন হোক বা হোক পরিমনি, আমার র্যাপ শুধু মানুষ শুনে না, শুনে নাগ নাগিনি। আমি র্যাপার, আমার নাই কোনো পাট বা ভাব। স্যার আপনি রেপের করে দিয়েছেন পুরা মাইরে বাপ। হাই, কি 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 করলি তুই? স্যার আপনি না বুঝলেও আমরা বুঝছি। যাই হোক, আমাকে জীবনে আর রসায়নে র্যাপের গুরুত্ব অপরিসীম। কারণ পানি যোগ সালফার ডাইঅক্সাইড সমান সমান র্যাপ।
তোরা বইছস কে? মা গুর মাদের তো করে বইতে কইতে কারা আমার ক্লাসে বস আমার ক্লাসে বস তো করে সাহস দিল কেডা তো করে বইতে কইতে কোনা লাই বই লিখে তোরা বই লিখে তুই বলি তোরে বেশি ধর তুই চালার বলা টিকটক কর তুই বই লিখে আরে স্যার আপনি তো বইতে কইছিলেন। কইছে নাইলে স্যার আমাকে জানে মারে লইব। যাক অনেকক্ষণ পদার্থ পড়াইলাম, এইবার ছোট্ট একটা পরীক্ষা নেওয়ার পালা। পড়াইলে কখন? কারেন্ট কি? স্যার পদার্থের মধ্যকার ইলেকট্রনিক সম্পর্ক। কিচ্ছু হয় নাই। আমি কই কারেন্ট কি? সকেটের ভিতরে হাত দিয়া দেখ, যেইটা থাকে ওইটাই কারেন্ট। স্যার এটা কেমনে হয়? বিশ্বাস না হলে তুই আঙ্গুল ঢুকিয়ে দেখ। না স্যার আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। তাইলে ঠিক আছে। এতক্ষণ ধরে ক্লাস নিতাছি, কারোর কোনো সমস্যা নাই? না স্যার। সমস্যা নাই কেন? কেরা কইছে সমস্যা নাই স্যার? আমার একটা সমস্যা আছে। স্যার বিক্রিয়া মানে কি? তোর গাইড নাই? হ স্যার আছে তো। তাইলে গাইডে দেখ, আমারে কষ্ট। আর কারোর কোনো সমস্যা থাকলে আমারে কইতে পারো। স্যার আমার স্যার কোনো সমস্যা নাই। তাইলে ঠিক আছে। আমার হাতে পিস্তল কে? এই হালার বলারা তোর কয়বার কইছি আমার হাতে পিস্তল দিবি না? আস্তাগফিরুল্লাহ, বোকা দিয়া লাইছি। এই একটা জিনিস খেয়াল করছস? প্রতিবার ঘন্টা পরের সাথে সাথে স্যারের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। তাইলে যেমনি হোক আগে ঘন্টাটা সরাইতে হইব। কই জানিছিলাম পদার্থ বিজ্ঞানের সাথে কবিতার সম্পর্ক কি? আমি পাড়ায় পাড়ায় রটিয়ে দিব পদার্থ বিজ্ঞান আর কবিতার সম্পর্ক অপরিসীম। স্যার জানি কোন ক্যারেক্টারে আছিল, মনে হয় র্যাপার আছিল। না স্যার তো কবি আছিল। একটা জিনিস তো আমি খেয়ালই করি নেই, তোরা ড্রেস পরত নাই কে? পারি তো আমি দুইটা দিয়া লাইছি। এখন যে স্যার কোন ক্যারেক্টার গেছে? কবিতা আমি র্যাপার, ড্রেস পরত নাই কে তোরা? স্যার আপনার কি হইলো? আমার একটা অসুখ ছিল, আর আমি আগের থেকেই জানতাম যে আমি যে কোনো সময় মইরা যাইতে পারি। আমার সময় পড়ছে তো করে ছাইরা যাওয়ার। স্যার আপনি আমার সাথে যাইতে পারেন না স্যার, আপনি যে আমার দিয়েছেন আমার ভালোই লাগছে। কি দিছি মানে? মানে শিক্ষা শিক্ষা। আচ্ছা, আমি মানুষের অনেক শিক্ষা দিছি, কিন্তু এখনো শিক্ষা দেওয়া বাকি আছে। আমার যাওয়ার সময় এসে পড়ছে। এইটা হলো আমার পোলার নাম্বার। আমি মরার পরে এই দায়িত্বটা আমার পোলারই দিবেন। স্যার আপনি আমাকে ছেড়ে যাইতে পারেন না স্যার। হালার পোহালা নাটক কম কর। স্যার মরাতে তুই খুশি হইছস। এত খুশি হওয়ার কিছু নাই, স্যারের দায়িত্ব স্যারের পুলাই পাইবো। যাই হোক, স্যারে পোলা তো আর স্যারের মতো হইব না। হইব না মানে? স্যারের পোলা সম্পর্কে তোরা কি জানোস? স্যার যদি হয় একটা খুনি, চাইলে স্যারের পোলা হইলো একটা টেরোরিস্ট, আর সে মারার পর কোনো প্রমাণও রাখে না। বস, লাশ এমন ভাবে গায়েব করে দিয়েছি কেউ খুঁজে পাইবো না। কিন্তু বস সবকিছু তো ঠিকঠাকই ছিল, আপনি ওই ছাত্ররে মারলেন কেন? কারণ ও বাংলা লেখার শেষে ফুল স্টপ আর ইংলিশ লেখার শেষে দাঁড়িয়ে দেয় নাই দিকে। ওকে বস। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে। হ্যালো, একটু আগে আপনার বাবা মারা গেছে, তাই আপনার বাবার মৃত্যুর পর এবার আপনার বাবার দায়িত্বটা আপনাকেই নিতে হবে। ওকে, I am coming.